আচ্ছা, এখানে তানিয়াদের বাড়ি কোনটা? ওই তো সামনের ব্যাগটা পার করে শেষের বাড়িটা। আমি তো ওদের বাড়িতেই যাচ্ছি। আজকে তানিয়া মারা গেছে, তাই দেখতে যাচ্ছি। মারা গেছে? আপনি কোন তানিয়ার কথা বলছেন? এখানে তো তানিয়া নামে একটাই মেয়ে আছে, মতি চৌধুরীর মেয়ে। ওঠ মা, একবার কথা বল। তুই এমন কেন করলি মা? আর তুই ছাড়া আমাদের কে আছে? আর এখন আমরা কাকে নিয়ে বাঁচবো? এবার ওঠ, আমার সাথে কথা বল। তানিয়া ওঠ মা, ওঠ। তুই আমাকে এত বড় সাজা দিতে পারলি মা? আমরা তোর কাছে কি অন্যায় করেছি? মা ওঠ, ওঠ মা, ওঠ। আঙ্কেল, আন্টি, তানিয়ার এই অবস্থা কেন? এমন তো হওয়ার কথা ছিল না। তুমি এসেছো বাবা? হে তানিয়া, ওঠ মা, দেখ শান্ত এসেছে। তুই ওর সাথে কথা বলবি না? শান্ত, কালোর বাবাকে কত করে বললো, বাবা কাল শান্ত আসছে, তুমি তাড়াতাড়ি বাজার করে এনো। মেয়ের কথা মতো ওর বাবা সকাল সকাল সব বাজার করে এনেছে। ফ্রিজে দই, মিষ্টি, হাঁড়িতে মাংস। তুমি আসবে বলে, একসাথে বসে খাবো বলে সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি। আমাকে বললো মা আমি একটু বাইরে থেকে আসছি। তারপর বাইরে থেকে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এত ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ নেই। তারপর ওর বাবা দরজা ভেঙে ফেলে। তারপর দেখি ও হঠাৎ এরকম কেন করলো? কি এমন হয়েছিল বাইরে? জানি না বাবা, আমরা কিচ্ছু জানি না। মা তুই একবার আমার সাথে কথা বল। তোকে এইভাবে পড়ে থাকতে দেখে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তুই যে আমার একটু কষ্ট দেখতে পারিস না, তাহলে আজ সব মুখ বুঝে কি করে সহ্য করছিস? রে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কে রে তুই? আমি তোর বাপ।
তোর ক্লান্ত শরীর, তোর চোখে মুখে ক্ষোভ দেখেই বোঝা যাচ্ছে তুই কারোর সঙ্গে লড়াই করে আসছিস। যাদের সঙ্গে লড়ে আসছিস তারা প্রত্যেকেই আহত কিংবা নিহত হয়েছে, কিন্তু তোর চোখে যে সততা, নিষ্ঠা, তাতে বোঝাই যাচ্ছে তুই কোনো অন্যায় করিসনি। আমি কি জানতে পারি কাহিনীটা কি? আমার স্কুল জীবনের বান্ধবী তানিয়া, ওর সঙ্গে আমি 5 বছর পর যোগাযোগ করি। কে ফোন করেছে? শান্ত। কোন শান্ত? এখানে আসার পরে তুই সব সময় যে শান্তর কথা বলতিস সেই শান্ত? হ্যাঁ। কলটা রিসিভ কর। না থাক, ওকে ভুলে গেছি, আবার নতুন করে মনে জায়গা দিতে চাই না। প্রেমিককে ব্রেকআপের পর ভোলা গেলেও ক্রাশকে কখনো ভোলা যায় না, বুঝলি? হয়েছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না। তুই তো বলেছিলি ওর সাথে কোনো কন্ট্রাক্ট নেই, আমাকে মিথ্যে বলেছিলি। আরে না, কাল রাত্রে ফেসবুকে মেসেজ দিয়েছিল, নাম্বারটা চাইলো তাই দিয়েছিলাম। সকালে একবার কল করেছিল, বেশি কথা হয়নি, আবার এখন কল করছে। আচ্ছা বলতো, ক্রাশের সঙ্গে কি বন্ধুত্ব করা যায়? ওর বউকে নিয়ে সুখে সংসার করবে, আর এদিকে আমি শুধু শুধু কষ্ট পাবো। ও কি তোকে বলেছে ওর বিয়ে হয়েছে? হয়ে যেতেও পারে। তোর বিয়ে হয়েছে? কেন, তুই জানিস না? না বললে কি হবে, বিয়ের বয়স হয়েছে, হয়ে যেতেও পারে। না মানে তোরও তো বিয়ের বয়স হয়েছে, তাই আর কি। শোন, ওর বিয়ে না হলে ওর গার্লফ্রেন্ড তো থাকবে, আমার মতো সিঙ্গেল থাকবে নাকি? কলটা রিসিভ কর, দেখো কি বলছে। কি রে, ফোন ধরছিস না কেন? আরে একটু কাজ করছিলাম। বল, কিছু বলবি? কেন, কিছু বলার না থাকলে কি কল করা যায় না? আমি সেভাবে বলিনি, বল কি করছিস? এই তো বসে আছি। তানিয়া, কলেজ শেষ করার পরে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। বাহ, কংগ্রাচুলেশন। ভাবছি বিয়ে করব। এখনো বিয়ে করিসনি? না, তুই করেছিস? না। কারোর সঙ্গে কি রিলেশনে আছিস? আমি আর রিলেশনশিপ? বিয়ে করবি আমাকে? তুই এসব কি বলছিস? ঠিকই বলছি, বিয়ে করবি? করতে পারি, তবে বিয়ের প্রস্তাবটা বাড়িতে দে, আমাকে না। ওকে, কালকে আমি তোদের বাড়ি আসছি। কালকে? এত তাড়া কিসের? কেন, কাল আসলে কি কোনো সমস্যা? না না, আয়। কিন্তু তোরা এখান থেকে যাওয়ার পরে যে বাড়িতে থাকছিস সেখানে তো আমি কখনো যাইনি। অ্যাড্রেসটা একটু টেক্সট করে দিস। মধুপুর, প্রিন্সিপাল পাড়া, 3 নম্বর গলি। বাড়িটা নিজে থেকে খুঁজে নিস, সবটা বলে দিলে তো তোকে একটু খাটতে হবে না। আচ্ছা, বাড়িটা আমি খুঁজে নেব। তাহলে এখন আমি রাখি। ওকে, বাই। জানি না বাবা, আমরা কিচ্ছু জানি না। আমি জানি, কাল আপনি যখন তানিয়াকে কল দিলেন তখন আমি ওর সাথেই ছিলাম। আপনার সাথে ফোনে কথা হওয়ার পর সরাসরি বিয়ের প্রস্তাব, একেই বলে কপাল। শোন, কালকে তোকে কিন্তু আমার সঙ্গে বাজারে যেতে হবে। কেন? ফুলের দোকানে যাব। আমি তো ওকে কখনোই বলিনি যে ওকে আমার পছন্দ। কাল একটা গোলাপ হাতে নিয়ে ওকে সব খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, কাল বাজারে যাওয়ার সময় আমাকে ডেকে নিস। আজ সকালেই ও আমাকে গোলাপ কিনতে সঙ্গে নিয়ে যায়। দাদা, একটা গোলাপ ফুল দেন। কত টাকা? 50 টাকা। হয়ে গেছে, দেখে নিন।
পাগল হয়ে গেলি? আমি ছাড়া এই ঘটনা কেউ জানে না। আমি তোকে কথা দিচ্ছি, আর কেউ জানবেও না। আমি আমার শরীরে কলঙ্কের দাগ নিয়ে বেঁচে থাকতে চাই না। তুই চুপ কর। যে নির্দোষ হয় সে কখনোই কলঙ্কিত হয় না। না সীমা, তুই এই সমাজটাকে চিনে উঠতে পারিসনি, তাই আমাকে বোঝাতে আসছিস। আমি এই সমাজটাকে খুব ভালো করে চিনি। যত দোষ সব নির্দোষের উপর ঘাড়ে চেপে বসে। একদম চুপ। তুই যে সমাজের ভয় পাচ্ছিস, সে সমাজ আজকের ঘটনা টেরও পাবে না। চল বাড়ি চল। ওকে ভালো করে বুঝিয়ে বাড়ি পৌঁছে দি। তারপর আমি বাড়ি পৌঁছানোর আগেই শুনতে পাই ও আর বেঁচে নেই। এইসব কথা তুই আমাকে আগে বলিসনি কেন? তাহলে আমি ওকে একা ঘরে ঢুকতে দিতাম না। এই পৃথিবীতে অন্যায় অবিচারের বিনাশ ঘটাতে ঈশ্বর নিতে নেমে আসেন না। তবে হ্যাঁ, যাদের উন্নত মানসিকতা, যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, ঈশ্বর তাদের মধ্যে অন্যায় বিনাশের শক্তি দিয়ে থাকেন, যাদের মাঝে তুই একজন। সুখী হো বাবা, সুখী হো।